আজ তোমাদের দিদি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি, সেটা হলো আগরপাড়া গিরিবালা ঠাকুর বাড়িতে। আমরা একদম ট্রেনে করে আগরপাড়া স্টেশনে নেমেছি। সেখান থেকে অটো করে আমরা একদম পৌঁছে গেছি এই গিরিবালা ঠাকুর বাড়ির মন্দিরের সামনে। এটা হলো গিরিবালা ঠাকুর বাড়ির একদম সামনের গেট। এখান থেকে আমরা ঢুকে গেলাম, আর ঢুকে গিয়ে কি কি দেখলাম সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। পুরনো বাড়িটা দেখতে পাচ্ছ। পুরনো বাড়িটার অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই বাড়িটাতে গিরিবালা দেবী থাকতেন। গিরিবালা দেবী হচ্ছেন রানী রাসমণির নাতির বউ। যাই হোক, গিরিবালা দেবী এখানে তার স্বামীর উদ্দেশ্যে এই গিরিবালা মন্দিরটি স্থাপন করেছিলেন। গিরিবালা দাসী উনি 1318 সালে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরটির ভেতরে এতটাই গাছপালা পুরো ভরে গিয়েছে। আমি আর বুলাদি কিন্তু খুব সুন্দর করে ভিডিও তুলেছি, আর আমরা দুজনে আলোচনা করছিলাম নিশ্চয়ই এই বাড়িটির মধ্যে অনেক সাপ অনেক কিছু আছে। যাই হোক, হয়তো রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই সরকার থেকে করা হয়। তবে বাড়িটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু ভেতরে অনেক সুন্দর সাজানো। আর মন্দিরটির মধ্যে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে। তোমরা আমার সাথে এই মন্দিরটি দেখতে ভেতরে যাও, দেখবে এত সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরের ভেতরে ঠিক এইভাবে সুন্দর করে সাজানো, আর মন্দিরটির এখানে ইতিকথা লেখা আছে। তোমরা এখানে এসে মন্দিরটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। আমি আর তোমাদের নতুন করে বললাম না। আর এখানে দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে গিরিবালা দেবী, তার স্বামী এবং পুত্র, তাদের কিন্তু ছবি এখানে সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরটির ভেতরে ঢোকার মুহূর্তে একটা বিশাল আকারের নাট মন্দির রয়েছে। এই নাট মন্দির থেকে একদম সোজা চলে গেলেই কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহটি দেখা যাবে। চারদিকটাই এত সুন্দর সাজানো, পুরো ঘেরা, পুরো মন্দিরটিতে পুরোটাই ঘেরা। এখানে অনেক কিছুই এখানে ইতিকথা আছে। আপনারা যদি এখানে আসেন কিছুই আপনারা জানতে পারবেন। আর এই পাশেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গের মন্দির। এত সুন্দর সাজানো গোছানো আর নিরিবিলি পরিবেশ। সত্যি একদিনের বিকালবেলাটা আপনারা কিন্তু এখানে ঘুরে যেতেই পারেন। আর এই যে দেখছেন কড়িবর্গা দিয়ে পুরো মন্দিরটি তৈরি, আর এখানে যদিও সংস্করণ হচ্ছে। আর এত সুন্দর শিবের মন্দির, এই মন্দিরগুলো এত সুন্দর কারুকার্য আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি একদম আমি বুলাদি আর বুলাদির বোন আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত ভালো লাগছে। আর সাদা রঙের ওপরে এত সুন্দর করে মন্দিরের যে কারুকার্যগুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। চারিদিকটা সুন্দর গাছে ভরা, আর একদম মাঝখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একদম গিরিবালা মন্দির। গিরিবালা দাসী উনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন 1318 সালে। এটা আমি আগেই বলেছি। আর এত সুন্দর সাজানো, সত্যি আমার এত ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাবে। আর এই মন্দিরটার এত সুন্দর কারুকার্য আপনারা তো না দেখে একদম বিশ্বাস করতে পারবেন না। আর সামনেই দেখছেন দুটি নারী মূর্তি, এত অপূর্ব সাজানো। আপনারা কিন্তু পুরোটা দেখতে থাকবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ।